This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে আরেকটা বড় খবর দিয়ে আপনাদের চান্দোলা হুঁশিয়ারি বিতর্কে উত্তাল বিধানসভা বিজেপি তৃণমূল বিধায়কদের তুমুল বিতণ্ডা ধর্মের ভিত্তিতে এমন হুঁশিয়ারি দিতে পারেন না শুভেন্দু মন্তব্য তৃণমূলের পাল্টা কাগজ উড়িয়ে প্রতিবাদ বিজেপি বিধায়কদের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই বিজেপি তৃণমূল তুমুল তর্কাতর্কি মুখ্যমন্ত্রী ভাষণের মাঝে চিৎকার বিজেপি বিধায়কদের আরো একবার কথা বলি আরো একবার যে বিষয়টা আপনাদের সামনে আনছি এই মুহূর্তে ছবিটা আপনারা দেখছেন চান্দোলা হুঁশিয়ারি বিতর্কে উত্তাল বিধানসভা বিজেপি তৃণমূল বিধায়কদের তুমুল বিতণ্ডা ধর্মের ভিত্তিতে এমন হুঁশিয়ারি দিতে পারেন না শুভেন্দু অধিকারী মন্তব্য তৃণমূলের কারণ শুভেন্দু অধিকারী এমনই কিছু মন্তব্য করেছিলেন যে মন্তব্য ঘিরে রীতিমতো শোরগোল বিধানসভায় যে ছবি আপনারা দেখছেন বিজেপি তৃণমূল বিধায়কদের মধ্যে তুমুল বিতণ্ডা কি ছবি হয়েছিল সেই মুহূর্তের কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত বন্দ্যোপাধ্যায় তিনি আছেন তার কয়েক মিনিট আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গোলাম রব্বানী মোহাম্মদ আলীরা গতকাল শুভেন্দু অধিকারীকে মন্তব্য করেছিলেন সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেওয়ার সেই মন্তব্যের উপরে তারা নিন্দা প্রস্তাব আনেন এবং এই সময় দেখা যায় যে বিজেপির বিধায়করা তারা স্লোগান দিতে থাকেন এবং তাদের বক্তব্য যে তাদের পক্ষ থেকে তাদের যা বলার সেটা বলেছেন তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তৃতা করতে শুরু করেন কিন্তু বিজেপির বিধায়কদের হরিহট্টগোলের জন্য তিনি বক্তৃতা থামিয়ে দিতে বাধ্য হন এবং স্পিকারের তরফ থেকে বারংবার বলা হয় আর যে আপনারা থামুন কারণ মুখ্যমন্ত্রী বক্তৃতা করতেন এক সময় দেখা যায় যে মুখ্যমন্ত্রী এই মন্তব্যও করেন যে আমায় বলতে দেয়া হোক তারপর এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিধানসভার অন্দরে বিজেপির বিধায়করা তারা মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন আর তা শুনছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল শুভেন্দু অধিকারীকে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতেই তিনি বারংবার ধর্মীয় প্রসঙ্গ যেমন ভাবে আনছেন আর তার সঙ্গে একই সঙ্গে তিনি বলছেন যে চেয়ার পার্মানেন্ট নয় আপনারা বিরোধী দলে আছেন মানে এই নয় যে আপনারা বিধানসভায় সারাক্ষণ হইহট্টগোল করবেন ভাঙচুর করবেন ধর্মীয় কাজ ফেলে আপনারা এগোতে চাইবেন এইগুলো কোনোভাবেই সম্ভব নয় তবে আপাতত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে তার বিজেপির বিধায়করাও তারা স্লোগান বন্ধ করে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বক্তৃতা শুনছেন তাৎপর্যপূর্ণ ভাবে আজকে বিজেপির সমস্ত বিধায়ক কিন্তু কালো পোশাক করে বিধানসভার অন্তরে এসেছেন এবং মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝেই তারা বারংবার দেখা যাচ্ছে এবং খুব স্পষ্টভাবে মুখ্যমন্ত্রীর বক্তৃতা মাঝে মধ্যে শোনা যাচ্ছে কারণ এত পরিমাণে বিজেপির বিধায়করা স্লোগান দিচ্ছেন তাদের কথা মূলত নেতৃত্ব দিচ্ছেন শঙ্কর ঘোষ থেকে শুরু করে অশোক দুষ্টি এই ঘটনার আজকে বিজেপির তরফ থেকে নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী গতকালের শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছিলেন একদম প্রদীপ্ত তুমি আমাদের সঙ্গে থাকো এই জায়গা থেকে আপনাদের একবার শোনাই শুভেন্দু অধিকারী ঠিক কি মন্তব্য করেছিলেন যার জন্য বিধানসভায় এরকম উত্তাল পরিস্থিতি হলো শুনুন অসাংবিধানিক অধ্যত্ত এই কাজ কেজরিওয়াল করেছিল বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন বাইরে ফেলেছিলেন আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো 10 মাস পরে এই রাস্তায় ফেলবো কথা বলবো আরো একবার প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত এই যে মন্তব্য শুভেন্দু অধিকারীর আমরা শুনলাম এবং তার জল যে অনেকটাই গড়িয়েছে সেটা আজকেই প্রমাণিত হলো তার ছবিটা আজকে আমরা বিধানসভায় দেখতে পেলাম তাই তো একেবারে বিধানসভা শুরু হওয়ার আগেই তৃণমূল বিধায়ক খড়গপুরের হুমায়ুন কবির তিনি স্পষ্টতই শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে 72 ঘন্টা সময় দিচ্ছি তিনি মন্তব্য প্রত্যাহার করুন এর কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে খবর আছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শুভেন্দু অধিকারীর যে মন্তব্য সেই মন্তব্যের প্রেক্ষিতে তারা নিন্দা প্রস্তাব আনবে এবং সেই নিন্দা প্রস্তাব পড়তে শুরু করেন গোলাম রাব্বানী তারপরে মোহাম্মদ আলী তারই মধ্যে মুখ্যমন্ত্রী নিজে অধিবেশন কক্ষে ঢোকেন এবং অধিবেশন কক্ষে ঢুকে তিনি বারংবার যে কথাগুলো বলছেন তা হলো যে ধর্মের ভিত্তিতে প্রদীপ্ত তুমি আমাদের সঙ্গে থাকো জনতা পার্টির এমএলএরা যদি বাংলার মানুষের কষ্ট তাদের ইস্যু তাদের অত্যাচার নিয়ে যদি কথা বলি তাহলে হয়ে যাচ্ছে যে আমরা নাকি হাউস ডিস্টার্ব করছি মানে আপনারা কি ভাবেন মুখ্যমন্ত্রী যে আমরা আপনার ইয়েস ম্যান হয়ে থাকবো আজকে মহিলাদের ওপর যে অত্যাচার হচ্ছে আপনি সেটা নিয়ে কোনো কথা বলতে দেবেন না আজকে সরস্বতী পুজো দুর্গা পুজো কালী পুজো মন্দির শীতলা মন্দির ভেঙে ফেলা হচ্ছে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে
আপনি মনে করবেন না সেটা নিয়ে কোনো কথা বলা যাবে না। আপনার নেতা মন্ত্রীরা চুরি করছে, আজকে হেন ডিপার্টমেন্ট আপনার নেই যেখানে চুরি হয়নি, দুর্নীতি হয়নি, সেটা নিয়ে কথা বলতে গেলে আপনি কথা বলতে দেবেন না। আপনার মনে হচ্ছে আমরা ডিস্টার্ব করছি। আপনার যদি সৎ সাহস থাকে মুখ্যমন্ত্রী, আপনি লাইভ টেলিকাস্ট করুন। আপনার সৎ সাহস যদি থাকে মমতা ব্যানার্জি, আপনি প্রসিডিংস যেরকম প্রত্যেকটা ভারতবর্ষের রাজ্যে হয় আপনি লাইভ টেলিকাস্ট করুন। বাংলার মানুষ দেখুক আমরা কি কাজ করছি, আমরা কি প্রতিবাদ করি, কি করি। কেউ তো কিছু জানতে পারছে না। আর আমরা প্রতিবাদ করলে আপনারা মনে হচ্ছে যে আমরা চিৎকার করছি। আমাদের যদি কথা বলতে না দেন, আমাদের যদি মুখ বন্ধ করার চেষ্টা করেন, আমাদের যদি সাসপেন্ড করে দেন, আমাদের যদি মার্শালকে দিয়ে চ্যাংদোলা করে বাইরে করে দেন, আমরা প্রতিবাদ করব। কারণ আমি এই জায়গাটা পেয়েছি আমার আসানসোল দক্ষিণের মানুষের জন্য। আমরা এই জায়গাটা পেয়েছি কারণ বাংলার মানুষ আমাদের জিতিয়ে এনেছে, আপনি দেননি। তাই সৎ সাহস থাকে, চ্যালেঞ্জ করছি আপনাকে মুখ্যমন্ত্রী, আপনার যদি সাহস থাকে আপনি লাইভ টেলিকাস্ট করে দেখান, আমরা কোনো রকম কোনো বাধা বিপত্তি করব না। মুখ্যমন্ত্রী বলছেন মানুষের মতো আচরণ করতে হয়। পিএম যখন সৌদি আরব যান, ইরান ইরাক যান, তখন কি হয়? আমরা কেউ কিছু বলিনি, আমাদের কেউ কিছু করলে কি করতেন? আগুন ধরিয়ে দিত। বুঝলাম না, ইরান ইরাক গেলে কি সেটা কি কোনো অসুবিধা আছে? ইরান ইরাক গেলে কি বলতে চাইছেন? মানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের দেশে আমরা যাচ্ছি সেটা অনুচিত? কে বলেছে? আপনি এই 14 বছর কোনো কাজ করেননি মমতা ব্যানার্জি। আপনি যদি মানুষের জন্য কাজ করতেন তাহলে সেই কাজ দিয়ে আপনি রাজনীতি করতেন। আপনি কোনো কাজ করেননি, সেই কারণে আজকে আপনি ধর্ম নিয়ে রাজনীতি করছেন। আমরা বাংলার মুসলমানদের এগেনস্টে নই, আর আমার মুসলমান ভাই বোনেরাও সেটা বুঝতে পারছে। আপনি শুধু তাদেরকে ব্যবহার করে গেছেন, আপনি তাদের জন্য কিচ্ছু করেননি, তাদের তুষ্টিকরণ করে গেছেন, কিন্তু তাদের সম্প্রদায়ের উন্নয়নের জন্য আপনি কিচ্ছু করেননি। কিছু টাকা দিয়ে আর কিছু ভাতা দিয়ে সম্প্রদায়ের উন্নয়ন হয় না, তাদের চাকরি দিতে হয়, একটা হলিস্টিক ডেভেলপমেন্ট করতে হয়, আপনি কিচ্ছু করেননি। আর হিন্দুদের কথা তো ছেড়েই দিলাম। আমাদের প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। সবাইকে নিয়ে আমরা উন্নয়নের পথে যাচ্ছি। আপনি কি বুঝবেন? যশস্বী প্রধানমন্ত্রী ইরাক যাবেন না ইরান যাবেন না আমেরিকা যাবেন, সেটা দেশের ব্যাপার, এটা আপনি বুঝবেন না। অ্যাসেম্বলি নিয়ে আপনারা কিছু আছে না? অন্য ইস্যুতে যাচ্ছি। বলছি সিবিআই চার্জশিটে একের পর এক কাকুর কীর্তি ফাঁস। 30 লক্ষ টাকা করে নেওয়া হয়। বেহালায় 1.5 কাঠা জমি জলের দরে বিক্রির টোপ দেওয়া হয়। জমি কেলেঙ্কারির যোগ কাকুর সঙ্গে আরও 2-1 জনের।